প্রকৃতির রূপকে বোঝা কিন্তু সত্যিই খুব কঠিন। এই কিছুদিন আগেই আমাদের জীবন কিন্তু অতিষ্ঠ হয়ে যাচ্ছিল গরমের জন্য। এই একদিনের ঝড় বৃষ্টিতে ওয়েদার কিন্তু অনেকটা ঠান্ডা হয়ে গেছে। আমাদের এদিকে যদিও রেমালের প্রভাব খুব একটা পড়েনি এবং ক্ষয়ক্ষতিও খুব একটা হয়নি। সোশ্যাল মিডিয়াতে কয়েকটা ভিডিও দেখে সত্যি খুব খারাপ লাগছিল। রেমালের প্রভাব যেসব জায়গায় পড়েছে সেটা কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা হয়তো ভিডিও না দেখলে জানতেই পারতাম না। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ। আজকে ভিডিওটা আমাদের বাড়ি থেকেই স্টার্ট করছি। রাত্রিবেলা ঠান্ডা ঠান্ডা ওয়েদার পেয়ে সকালবেলা যেন ঘুম থেকে উঠতে ইচ্ছা করছিল না। ঘুম থেকে উঠেই দেখলাম বাজে 10টা। আমি আর বাবি জাস্ট ঘুম থেকে উঠলাম, আর ওদিকে কিন্তু মা বাপির চা খাওয়া অলরেডি সকাল 7টার সময় কমপ্লিট হয়ে গেছে। তো যাই হোক, আকাশের পরিস্থিতি কিন্তু এরকম কালো হয়েছিল, আর সাথে ছিল ঝোড়ো হাওয়া আর বৃষ্টি। গতকাল রাত্রে যে বাবি ডিনার করেছিল তারপরে তো আর কিচ্ছু খাইনি, আর এখন বেজে গেছে প্রায় 10টা 15। বাবির খিদে পেয়ে গেছিলো, সেই জন্য মা বাবিকে ফ্রেশ করিয়ে আগেই ব্রেকফাস্ট করিয়ে দিয়েছিল। বাড়িতে আসলে না আমাকে এইসব নিয়ে কিছু ভাবতেই হয় না, মাই সমস্তটা করে দেয়। তো যাই হোক, আজকে মা ব্রেকফাস্টে বানাচ্ছে ডিম দিয়ে গোলা রুটি। এই সুজি দিয়ে ডিম দিয়ে গোলা রুটিটা না খেতে আমার দারুণ লাগে। তোমাদের সাথে একদিন রেসিপিটাও না হয় আমি শেয়ার করে দেবো। তো আমি ঝটপট করে চলে আসলাম ফ্রেশ হয়ে ঘরে এসেই ফার্স্টে ফেসে একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে ড্রেসটা চেঞ্জ করে নিলাম। আর এদিকে মা কিন্তু গোলা রুটির ব্যাটারটাও তৈরি হয়ে গেছে, আর এদিকে মা চাও বানিয়ে ফেলেছে। মা আর বাপির তো আগেই চা খাওয়া হয়ে গেছিলো, কিন্তু যেহেতু বৃষ্টির ওয়েদার আরও একবার মা বাপি চা খাবে বলে আবার সবার জন্য বানিয়ে নিয়েছিল। আর এদিকে গোলা রুটি খাওয়ার বায়না করছিল আমার বাবি, তাই জন্য মা আবার ওকে লঙ্কা ছাড়া গোলা রুটিটা বানিয়ে দিয়েছে। এদিকে কাল রাত থেকে যে ঝোড়ো হাওয়ার সাথে বৃষ্টি স্টার্ট হয়েছে সেটা কিন্তু এখনো পর্যন্ত বন্ধ হয়নি। তাই জন্য আমরা সবাই মিলে প্ল্যান করছিলাম যে দুপুরবেলা কি খাওয়া যায়। আমি না খিচুড়ি খেতে একদম পছন্দ করি না, সেই জন্য এই প্ল্যানটা হওয়া সত্ত্বেও ক্যান্সেল হলো। তো মাকে আজকে বললাম যে একদম সিম্পল রান্না বান্না করো। গতকাল যেহেতু মাটন খেয়েছি, আজকে না একটু রিচ কিছু খেতে ইচ্ছা করছিল না, সেই জন্য আমি আজকে মাকে বলেছিলাম যে আলু সেদ্ধ ভাত খাবো। সারা রাত ধরে তো বৃষ্টি হয়েছে, সেই জন্য এই পাখিগুলো এখানে শেল্টার নিয়েছিল। যাই হোক, আমি চলে গেছিলাম স্নান করতে। আমি স্নান কমপ্লিট করে বেরিয়ে দেখলাম বাবিরও স্নান হয়ে গেছে। মা বাবিকে অলরেডি আমি স্নান করতে যাওয়ার পর স্নান করিয়ে দিয়েছে গরম জল করে। কি করছো তুমি এখন? এই যে মুড়ি নিয়ে বসেছি বাটির মধ্যে এতগুলো। এখন বাজে দুপুর 1:30। যা পরিমাণে বৃষ্টি স্টার্ট হচ্ছে তাতে তো বাপি বাজারে যেতে পারিনি। ফ্রিজে মাছ ছিল, সেটাই মা আজকে ভাজা করেছিল। গতকাল মা যে মাটন রান্না করেছিল সেটারই কিছুটা পরিমাণে বেঁচে গেছিল। কাল যেহেতু মাটন খাওয়া হয়েছে, আমার আজকে আর একটুও মাটন খেতে ইচ্ছা করছিল না। যাই হোক, বাবিকে ঘুম পাড়িয়ে তারপরে আমি লাঞ্চ করতে চলে এসেছিলাম। তারপরে আমিও না একটু ঘুমিয়ে গেছিলাম। আসলে এত সুন্দর ঠান্ডা ওয়েদার পেয়েছি, তাই জন্য বাবির পাশে শুয়েছিলাম। শুয়ে ফোন দেখতে এমনিই ঘুমিয়ে গেছি। তো যাই হোক, বাবিকে কিন্তু ঘুম থেকে উঠে যাওয়ার পর খাইয়ে দিয়েছি। আজ সন্ধেবেলা চাটা কিন্তু আমিই বানিয়েছিলাম। তো যাই হোক, চা আর ভুজিয়া খেয়ে বাড়ির দিকে রওনা দিলাম। তো বাড়িতে এসে দেখলাম ঝড়ের জন্য ঘরের অবস্থা প্রচন্ড পরিমাণে খারাপ। দেখে কতটা বুঝতে পারছো জানি না, সাদা টাইলস পুরো কালো হয়েছিল, আর এত পাতা এত ধুলো জমেছিল কি বলবো। আমি ঘরটাকে এসেই পরিষ্কার করার কাজে লেগে পড়লাম। ঝটপট করে 3-4 বার করে মোছার পরেও যেন ঘর থেকে ধুলোবালি যাচ্ছে না। তো যাই হোক, এদিকে কিন্তু সমস্ত কাজবাজ করে আমি একটুখানি স্নান করে নিলাম। তারপরে চা লুচি খেতে আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট মিনি ব্লগে। টিল দেন ভালো থেকো, সুস্থ থেকো। Good night.